নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো বহুদিন পর তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি প্যাকিং বা সব কিছু জিনিসপত্র দেখে তোমরা বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি আমি একটা ব্যাগ গোছাচ্ছি। তো এবার তোমাদের বলি আমি কোথায় যাব। তো আমি যাব হচ্ছে হামতা পাস, একটা ট্রেকে যাব একটা। তো আজকের ডেট হচ্ছে তোমাদের 19শে জুন 2026। আজকে রাত্রেবেলা এখন বাজে হচ্ছে 10টা অলমোস্ট বেজে গেছে, এই টাইমে আমি ভিডিওটা শ্যুট করছি। তো কি কি নিয়েছি এই ট্রেকে যার জন্য সেইগুলো তোমার সাথে আমি শেয়ার করবো। তো বলতে গেলে এটা লাইফে আমার ফার্স্ট টাইম ট্রেক। তো হতে পারে অনেকে যারা এক্সপিরিয়েন্স হয় তারা হয়তো বলতে পারে যে মানে অনেক কিছু মিস হয়ে গেছে বা অনেক কিছু। তো আমি ফার্স্ট টাইম ট্রেকে আমি কী কী নিচ্ছি এবং কী কী জিনিস নিয়ে আমি এই ট্রেকটা কমপ্লিট করব এবং কী কী রাস্তায় প্রবলেম হবে সব তোমার সাথে শেয়ার করবো। তার আগে চলো দেখে নিই কী কী আমি জিনিস প্যাক করলাম এই ট্রেকের জন্য। তো সত্যি কথা বলতে এখানে এটা আমি খুবই বাজেট ফ্রেন্ডলি রেখেছি। তো ওই জন্য যে মানে চেষ্টা করেছি মিনিমাম কিছু ব্যালেন্সের মধ্যে এই জিনিসটাকে কমপ্লিট করা। তো তোমরা এটা সব দেখতেই পাচ্ছ এখানের মধ্যে আরও কিছু জিনিস অ্যাড হবে, তাও মোটামুটি অ্যাভারেজ একটা জিনিস বুকিং হয়েই গেছে। তাও একটা জিনিস রেখে দিই। তো ফার্স্ট চলে আসি হচ্ছে ট্রেকিং ব্যাগ। তো তোমরা যদি বাজেট তোমাদের খুব ভালো থাকে তো তোমরা ওয়াইল্ডক্রাফট বা আরও অন্যান্য কোম্পানির ট্রেকিং ব্যাগ নিতে পারো। তবে আমি একটা জিনিস রেকমেন্ড করব, চেষ্টা করবে যত হালকা ট্রেকিং ব্যাগ হবে তত ভালো, কারণ এটা মোটামুটি 58 to 60 লিটারের একটা ট্রেকিং ব্যাগ আছে। তো এটা আমি ফ্লিপকার্ট দিয়ে অর্ডার দিয়েছিলাম, অলমোস্ট অ্যারাউন্ড 700 টাকার কাছাকাছি আমার এই জিনিসটা পড়েছে। এছাড়াও আমি বাকি আর কী কী জিনিস নিচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে শুরু করি হচ্ছে চলো এই ট্রেকিং ব্যাগ। তারপর এখানে নিয়েছি হচ্ছে যেখানে আমি যাচ্ছি, যেখানে হামতাবাসের ওখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। তো ওখানকার ঠান্ডার জন্য যে মানে -ডিগ্রি টেম্পারেচার একটা জ্যাকেট দরকার। এটা অলমোস্ট মোটামুটি থাকা যায়, আমি এটা নিয়েছি, যদি কোনো প্রবলেম হয় তো ওখানে আমি অ্যারেঞ্জ করে নেবো কিছু না কিছু। সেকেন্ড হচ্ছে থার্মাল, ভেতরে থার্মাল পাওয়াটা খুবই জরুরি। এটা হচ্ছে একটা থার্মাল প্যান্ট, এটা আমি বাইরে দিয়ে কিনিনি। অ্যাকচুয়ালি আমি যারা আমার আগের ভিডিও দেখেছো আমি বাইক রাইড করি, তো বাইক রাইডের টাইমে লোন রেঞ্জারের যখন আমি রাইডিং প্যান্ট কিনেছিলাম ওর সাথে এই থার্মালটা ফ্রি দিয়েছিলো। আমি ইউজ করেছি, মোটামুটি ঠিকঠাক ঠান্ডা অনেকটাই আটকায়। আর আমার কাছে বলতে গেলে ওখানে রেনকোটও লাগবে। তো রেনকোটের জন্য আমি ওটা রেনকোট প্রথমে নিয়েছিলাম আমার যেটা আছে, কিন্তু মেন সবথেকে বড় প্রবলেম হচ্ছে আমার শুধু রেনকোট না, রেনকোট প্লাস উইঞ্চিট, ওটা ওয়েটটা খুব বেশি হয়ে গিয়েছিলো। ওই জন্য আমি এক্সট্রা ওই রেনকোটটা ক্যারি না করে আজকে আমি যখন চাঁদনির ওখানে একটা জায়গায় গেলাম, এটা একটা পঞ্চ টাইপের হয়, এটা খুবই লাইট ওয়েট একটা জিনিস এবং তোমাকে রেনের থেকেও তোমাকে বাঁচাবে। এবার এটা তো আপার পোর্শনের জন্য ঠিক আছে, কিন্তু লোয়ার পোর্শনের জন্য একটা জিনিস চাই। সেটার জন্য আমি কি করলাম, একটা এই লোন রেঞ্জের বাইকের যে মানে নিচের যে প্যান্ট হয় রেন কভার, সেটা আমি নিয়ে নিলাম। এটা একটা গেল। থার্ড চলে আসি হচ্ছে আর জামা কাপড়ের ক্ষেত্রে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আন্ডারওয়্যার। চেষ্টা করবে কেউ হাফ আন্ডারওয়্যার না নিয়ে ফুল আন্ডারওয়্যার নেওয়ার। মোটামুটি 3 থেকে 4টে মিনিমাম ফুল আন্ডারওয়্যার নেবে, কেন ট্রেকিংয়ের জন্য এটা কাজে লাগবে। এটা একটা গেল, কেন রোজ আন্ডারওয়্যার চেঞ্জ করতে হয় বা আন্ডারগার্মেন্টস চেঞ্জ করতে হবে। এরপরে চলে আসি হচ্ছে আমাদের মোজাতে। মোজা কতগুলো কি লাগবে, যারা এমনি সক্স যারা ইউজ করো মানে আর ইউজ করতেই হবে যারা ট্রেকিংয়ে যাবে, তাই এর জন্য একটা জিনিস বলে রাখি, বৃষ্টি হবে বা আরও অন্যান্য কিছু প্রবলেমের জন্য সক্স তোমাদের চেঞ্জ করতে হতে পারে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছ সক্স। আর এখানে এর মধ্যে আমি আরও একটা জিনিস যেটা প্যাক করে নিয়েছি, সেটা হচ্ছে মাথার যে টুপি, যেটা মাথায় যেটা পরি মানে শীতকালের জন্য, সেটাও একটা টুপি ভেতরে প্যাক করে নিয়েছি। এছাড়া লাগবে হচ্ছে একটা সানক্যাপ লাগবে। এমনি মানে যখন তুমি ট্রেক করে যখন তোমরা ধরে নাও সাপোজ যখন বেরোবে, মানে ট্রেক করে যখন রাত্রেবেলা কোনো ক্যাম্পে বা কোথাও গিয়ে থাকবে, সেখানে পরার জন্য আলাদা করে জামা প্যান্টের অবশ্যই দরকার। কারণ তুমি যেটা করে ট্রেক করবে সেটা তুমি ড্রাই ফিট নাও আর যাই করো সেটা মোটামুটি ভিজে যায়, কিছুক্ষণ পরে গেলে সেটা ভিজে যাবে। সেই জন্য তোমরা মানে ভেতরে মানে রাত্রেবেলা শোয়ার জন্য এক্সট্রা আলাদা করে একটা কাপড় নেওয়া খুবই দরকার। সেটার জন্য এখানে আমি জানি ওখানে ঠান্ডা থাকবে, ওই জন্য এখানে এরকম দুটো টাইপের প্যান্ট নিয়েছি। এটা ঘরে পড়ার জন্য জাস্ট ঠান্ডাকালে, সেই জন্য এরকম দুটো টাইপের প্যান্ট নিয়েছি। তুমি যেন বাথরুম টাথরুমে ইউজ করার জন্য গামছা বা কোনো টাওয়াল অবশ্যই নেবে। আর ট্রেকিংয়ের সব থেকে মেন জিনিস হচ্ছে ট্রেকিং শ্যুজ। তো তোমরা চাইলে ওয়াইল্ডক্রাফটও নিতে পারো, তবে যদি মানে ধরে নাও ওয়াইল্ডক্রাফটের একটা ব্যাপার হচ্ছে এমনিতে জুতো খুবই ভালো হয়, ট্রেকিংয়ের জন্য খুবই ভালো, কিন্তু ওয়াইল্ডক্রাফটের যে নর্মাল যে জুতোটা যেটা দেখলাম 1400 টাকার মতো ফ্লিপকার্টে যেটা দেখাচ্ছিলো, সেটা একটা প্রবলেম হচ্ছে ওটা তো মানে ওয়াটারপ্রুফ না। আর বেশিরভাগ ট্রেকিং শ্যুই দেখলাম ওয়াটারপ্রুফ হয় না। এবার যখন তুমি অত 1400 বা 1500 টাকা দিয়ে বাজেট দিয়ে ওই ট্রেকিং শ্যুজ নেওয়ার থেকে আমার মানে সিলেসের 1100 টাকা দিয়ে এই জুতো নেওয়া ভালো।
নিচের গ্রিপগুলো দেখছো, আর এমনিতে আমি পরেও দেখেছি মোটামুটি যথেষ্টই ভালো। তো জানি না এবার পাহাড়ে কীরকম কী অবস্থা হবে, কারণ কোনোদিন আমি ট্রেক করিনি, ফার্স্ট টাইম। তো আর সাইডের অ্যাঙ্কেল টুইস্টিং হওয়ারও কোনো চান্স নেই, কারণ অ্যাঙ্কেলের সাইডটা অনেকটা উঁচু টাইপের আছে। তো চলো দেখা যাক, এটা একটা গেল। আর ঘরে মানে রাত্রেবেলা শোয়ার আগে পরার জন্য তো জামাটা আমাদের লাগবেই ভেতরে, ওর জন্য আমি জামাও নিয়ে নিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফিট মানে টি শার্ট আছে, তবে আমার মনে হয় না এটা রোজ আমি পরতে পারবো, কারণ প্রথম দিনের পর সেকেন্ড দিন থেকে আমি যে ভিডিওগুলো দেখছিলাম, সেকেন্ড দিন থেকে ঠান্ডা প্রচুর পড়ে যায়, তো তোমাকে জ্যাকেট পরেই তোমাকে যেতে হবে। এটা একটা গেল। আর এটা হচ্ছে আমার সুইমিংয়ের প্যান্ট। এটা নিয়েছি তার মেন কারণ হলো অনেক সময় ওয়াটার ক্রসিংয়ে সবসময় তোমার জামা প্যান্ট ভিজে যেতেও পড়ে, আমি আই থিঙ্ক এটা পরে রাস্তা পার হলে অতটা প্রবলেম হবে না। এটা একটা গেল। আর হচ্ছে তোমাদের দেখালাম পঞ্চ একটা নিয়েছি। আর হ্যাঁ, মানে রাস্তায় খিদে টিদে পেলে কিছু না কিছু খাবার তো দরকার, ওই জন্য এটা আমি পুরোপুরি বলতে গেলে এটা আমি হোমমেড ঘরেই বানিয়েছি, মানে কাজু, তারপর হচ্ছে আরও বিভিন্ন ড্রাই ফ্রুটস দিয়ে। এটা হচ্ছে কি বলবো, মানে প্রোটিন বার হয় বা এমনি ড্রাই ফ্রুটস যে বারগুলো হয় সেগুলো মানে দোকান থেকে কিনতে গেলে আমার টাইম খুব কম ছিল, ওই জন্য দোকান থেকে কিনতে গেলে মিনিমাম ধরে নাও একদিন মতো টাইম লাগবে, বা বাইরে থেকে কিনতে গেলে 1-2 দিন মতো টাইম লাগবে। ওই জন্য আমি জিনিসপত্র কিনে এনে খেজুর টেজুর দিয়ে আমি নিজেই ঘরে বানিয়েছি। এটা মোটামুটি 22টা কাছাকাছি মোটামুটি বল আছে, আমার মোটামুটি কাজ চলে যাবে। আর হ্যাঁ, এখানে ক্যাম্পিংয়ে গেলে তোমার সব থেকে যেটা মেন জিনিস সেটা হচ্ছে টর্চ। টর্চ তোমরা অনেক ভালো ভালো তোমরা ফ্লিপকার্টে বা অন্য কোনো জায়গায় পেয়ে যেতে পারো, সেখানে তোমার বলতে গেলে 200 টাকা 250 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এটা আমি বলতে গেলে এটা আমি আমার লোকাল জায়গা থেকে কিনছি। কলকাতায় যারা জানো চাঁদনি মার্কেট খুবই ফেমাস, মানে সব কিছু মানে কম দাম বা আরও অন্যান্য জিনিসের জন্য মানে ঠিকঠাক কোয়ালিটির জিনিস পাওয়া যায়। তো এই টর্চটা আমার নিয়েছে হচ্ছে 100 টাকা। এখানে তোমরা দেখতে পাচ্ছ টাইপ বি আর টাইপ সি এর পোর্টও আছে তুমি চার্জ দেওয়ার জন্য, আমি এটা চেক করেও নিয়েছি, আমি আমার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে এটা চার্জ দিয়ে দেবো। এই হচ্ছে আমার পাওয়ার ব্যাঙ্ক, 20,000 mAh একটা পাওয়ার ব্যাঙ্ক। গান শোনার জন্য হেডফোন নিয়ে নিয়েছি, বিভিন্ন ভিডিও শ্যুট করার জন্য যেহেতু সোলো যাচ্ছে ওই জন্য একটা ট্রাইপডও নিয়ে নিয়েছি। আর এখানে একটা জিনিস মনে রাখবে, হাঁটতে হাঁটতে তোমরা হয়তো ঘেমে যায় বা কোনো কিছু হবে, তার জন্য ওআরএস খুবই দরকার, ওই জন্য তোমরা ওআরএস তোমাদের অবশ্যই লাগবে। আরও কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব দরকার, যেমন হচ্ছে প্যারাসিটামল, মানে বাথরুম টাথরুম যেতে গেলে মানে মানে গন্ডগোল হলে যে পায়খানা কিছু ওষুধ সেগুলো তোমরা নিয়ে নিতে পারো। আরও একটা জিনিস এখানে দেখাচ্ছি, ওখানে পাহাড়ি এলাকায় জল খেতে হবে। আমি ফার্স্ট টাইম ট্রেকে যাচ্ছি, কোনো দিন যাইনি, তাও সেফটির জন্য একটা জিওলি নিয়ে নিয়েছি, মানে ওই ড্রপ দিয়ে খাবো আমি। তো এই হলো গেল। আর এখানে ওখানে ওরা বলে দিয়েছিল অবশ্যই টিস্যু নিতে, দুটো টিস্যুর, মানে এটা এইগুলো হচ্ছে এই দুটো হচ্ছে শুকনো টিস্যু, আর এটা হচ্ছে তোমার ড্রাই টিস্যু, সরি ড্রাই বলছি, এটা ওয়েট টিস্যু আছে, এটা ইউজ করা যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে হাতটা ধোয়ার জন্য হচ্ছে এই পেপার সোপ আছে কিছু। আর এখানে ছোট একটা মাজন নিয়ে নিয়েছি। আর সেরকম, আর এখানে সানগ্লাস তো অবশ্যই খুবই ইম্পর্টেন্ট জিনিস, সানগ্লাস খুবই দরকার। আর চাইলে ফেস ওয়াশ সেরকম আমি যেগুলো ঘরে ইউজ করি সেগুলো আমি নিয়ে যাইনি। এখানে একটা ছোটো একটা ফেস ওয়াশ নিলাম। সরি বন্ধুরা, মাঝে একটা কল চলে এসেছিলো, ওই জন্য ফোনটা ধরতে হলো। তো তো আমরা ছিলাম হচ্ছে এখানে, তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আরও দুটো জিনিস যেটা বাকি থেকে গেলে সেগুলো তোমাদেরকে দেখায়। এই হচ্ছে আমার একটা ড্রাই ফিট প্যান্ট, আর একটা আছে বাট সেটা শুকোচ্ছে এখন, আজ কেচে দিয়েছি। আর এইটা তোমরা চাইলে অবশ্যই এখান থেকে নিতে পারো। এটা হচ্ছে একটা তোমাদের ওই ট্রেকিং যে স্টিকগুলো হয় ওইটা হচ্ছে, তো এটা তোমরা নিতে পারো। এটা অ্যাকচুয়ালি আমার না, আমার একটা বন্ধুর থেকে আমি বড়ো করেছি, এটা ডেকাথলন থেকে ওর কেনা। তো এটা আমি নিয়ে যাচ্ছি এবার, এটা এখন ওখানে ইউজ করব আমি। এটা দেখতেই পাচ্ছি, এটা টানলে আরও বড়ো হয়ে যায় আরও। তো এটা অবশ্যই তোমাদের লাগবে। মোটামুটি এই ছিল হচ্ছে আমার প্যাকিং। এখানে একটা ডিওড্রেন্ট নিয়েছি, আর সেরকম আর কিছু নেই। আর হ্যাঁ, একটা জিনিস অনেকে হয়তো জিজ্ঞাসা করবে যে এটা হচ্ছে সুইমিংয়ের গ্লাস আমি কেন আনছি। তো সত্যি কথা বলতে আমি সুইমিং কিছুদিন আগে থেকে, ধরে না 2 মাস থেকে মোটামুটি সুইমিং শিখছি। তো এই সুইমিংয়ের শেখার সাথে সাথে সত্যি কথা বলতে জলের নিচটা, মানে ওখানকার যেগুলো ঝর্ণা টর্নাগুলো হয় ওখানে তুমি জয়েন্টসে ডাইরেক্ট তো চোখ খুলতে পারবে না, আর চোখ খুললেও কী বলতো ধুলো বাইটেই চোখের মধ্যে লেগে যেতে পারে। ওই জন্যে সুইমিংয়ে আমি গ্লাসটা নিয়েছি, যাতে ওখানে ঠান্ডা জলে একবার মুখ চুবিয়ে দেখবো নিচের ভিউটা কেমন লাগে। তো অনেকে কী করে মোবাইলে রেকর্ডিং টেকর্ডিং করে, আমার মোবাইল অতটা ভালো না। এবার আমি ক্যামেরা, মানে আমার একটা বন্ধু ছিল DJI Action 3, বা আমি চাইলে Action 4ও কিনে নিয়ে যেতে পারতাম, কিন্তু মেন প্রবলেম হচ্ছে ফার্স্ট টাইম লাইফে সোলো ট্রাভেল করছি। তো সোলো ট্রাভেলে একটা প্রবলেম হচ্ছে, তুমি ধরো বাথরুমে গেলে বা কোনো জিনিস গেলে সবসময় তোমাকে মানে চোখ কান খোলা রাখতে হবে, কারণ আজকালকার দুনিয়াতে তুমি কাউকে পুরোপুরি তুমি বিশ্বাস করতে পারবে না। বাই চান্স ধরো কোনো কারণে ধরো একটা চুরি টুরি বা কিছু হয়ে গেলে তোমাদের 30-50 হাজার টাকা সঙ্গে সঙ্গে তোমার জলে চলে যাবে। ওই জন্য ওই ক্যামেরা ট্যামেরা না নিয়ে আমি কী করলাম, মোবাইলে যতটা পারি শ্যুট টুট করবো, বাকি তো নিজের চোখে ভিউ দেখার তো মজা আলাদাই। তো ওই জন্য ক্যামেরা ট্যামেরা না নিয়ে আমি এই মোবাইল দিয়েই মানে শ্যুট টুট করবো, ওই জন্য গোপ্রো DJI কিছুই নিয়ে যাচ্ছি না।
সো এই মোবাইল দিয়ে করবে। এবার নিজের জলের নিচের ভিউটা দেখার জন্য তুমি তো ডাইরেক্ট দেখতে পারো না, চোখ খোলার জন্য তোমাকে একটা প্রোটেকশন দরকার, ওই জন্য ওটা আমি নিয়ে গেছি। চেষ্টা করবো জলের নিচে নেমে একটু ভিউটা দেখার, আর কিছু না, মনের একটা আলাদা ফিলিং। তো চলো, এই ছিল হচ্ছে আমাদের টোটাল মানে ব্যাগ প্যাকিং। তো আশা করি তোমাদের মানে দেখে একটা আইডিয়া হয়ে গেছে। তো এবার যাই আরও কিছু কিছু জিনিস যেগুলো রাত্রেবেলায় আমার খাবার টাবার কিছু তুলে টুলে নেবো। জলের বোতল, হ্যাঁ এখানে 2টো জলের বোতল অবশ্যই নিতে হবে। আর ওষুধের মধ্যে আরও অনেক কিছু ওষুধ আমার নেওয়া হয়নি, সেগুলোর মধ্যে হচ্ছে কিছু প্যারাসিটামল বা কোনো পায়খানা টায়খানা কিছু ওষুধ, ওই সব ওষুধগুলো এখন নেওয়া বাকি আছে। তো চলো, এই ছিল মোটামুটি ব্যাগ প্যাকিং। তো আমার ট্রেন আছে হচ্ছে কালকে 20 তারিখ 20 জুন, রাত্রেবেলা ট্রেন ধরবো। তো আর হ্যাঁ, একটা জিনিস এখানে চিউনি টিউনিও কিছু নিয়ে টিয়েছি। তো দ্যাস এইগুলোই ছিল, আর সেরকম কিছু নেই। তো চলো, দেখা হচ্ছে এবার ডাইরেক্ট ট্রেনের মধ্যে নেক্সট ভিডিওতে। 22805 ভুবনেশ্বর টু আনন্দবিহার টার্মিনাল এক্সপ্রেস আমাদের চলে এসছে। তো ট্রেনটা লেট করলো 5 মিনিট মতো। তো চলো, এখন ফাইনালি দেখছো এখান দিয়ে আমাদের স্টার্ট হচ্ছে ট্রেকিং। চলো যাওয়া যাক। একটা ছোট্ট একটা ঝর্ণা আছে।